তো নিপুণও দিছে, এগুলা দীপজল ভাই যে টাকা দিচ্ছে, দীপজল ভাই সেটা তো এমনি দান খরচ করে। বাতিল হওয়াটার কথা এটা আমরা চাই না, আমরা যে বাতিল হোক, ঠিক আছে, সেটার জন্য নিপুণকে বলতেছি এগুলা বন্ধ করার জন্য। আমরা সজাগতা তাকে আমরা চাই না, একটাই আমাদের দাবি, আমরা নিপুণকে চাই না সজাগতা। আমরা চাই যে ভালো মানুষ আমাদের দীপজল ভাই, যে আমাদের জন্য করবে, যা আমাদের শিল্পীদের জন্য করবে বা ইন্ডাস্ট্রির জন্য করবে, আমরা তাকেই চাইবো, দীপজল ভাইকে চাই আমরা। নিপুণ একটা শিক্ষিত মেয়ে হয়ে সে কি করে এই কাজটা করলো? দীপজল ভাইকে সে গলার মালা পরিয়ে সবকিছু হাসি মুখে সবকিছু করে সে কি করে কেস করে এই জিনিসটা? হ্যাঁ, পরিকল্পিতভাবে ঠকানো হয়েছে। এটা কেন না? এটা ভুল কথা। কাউকে কেউ পরিকল্পনা না 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 প্রশ্নই ওঠে না। দীপজল ভাই এটা করবে কেন? এই ঝামেলা তো আমরা কোনো সময় দেখি না। আমার বয়স যখন 14 বছর, তখন আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছি। আজকে 40 বছর আমি ইন্ডাস্ট্রিতে, আমি এই ধরনের কখনো কাণ্ড কারখানা দেখি নাই। এখন এগুলো দেখতেছি শেষ মুহূর্তে। কেন এগুলো হবে? কি জন্য? আমি নিপুণকে একটা কথাই বলতে চাই, নিপুণ তুমি ভালো মানুষ, তুমি ভালো একটা মেয়ে, তুমি একটা বুদ্ধিমতী, সেই বুদ্ধিমতী হয়ে তুমি অবুদ্ধির মতো কাজ করো না। তুমি এগুলা সব বন্ধ করো, এগুলা মীমাংসা করো। আমরা এগুলো চাই না, আমরা অশান্তি চাই না। এই ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাক, আমরা এটা চাই না। আমরা সবাই একসাথে থাকি, আমরা একটা পরিবার, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা শিল্পীর একটা পরিবার, আমরা সবাই একসাথে থাকতে চাই। আমাদের ভিতরে এটা হানাহানি চাই না। বাতিল হওয়াটা পরের কথা। দ্বিতীয় কথা, এই যে বাতিল হওয়াটার কথা এটা আমরা চাই না, আমরা যে বাতিল হোক, ঠিক আছে, সেটার জন্য নিপুণকে বলতেছি এগুলা বন্ধ করার জন্য। দীপজল ভাই একটা ভিডিওতে উনি টাকা দেওয়ার একটা বিষয় সামনে এসেছে। টাকা তো নিপুণও দিছে, এগুলা দীপজল ভাই যে টাকা দিচ্ছে, দীপজল ভাই সেটা তো এমনি দান খরচ করে। এগুলোই উনি সাবমিট করেছে। না না, সাবমিট করলে তো হবে না। সে তো আরো বেশি টাকা দিছে, সে তো টাকা নিজেই দিছে, টাকা বিলাইছে, বাইসে টাকা বিলাইছে। আমরা তো দীপজল ভাইকে ভালোবেসে আমরা আসছি। এই জায়গায় দীপজল ভাই আমাদেরকে টাকা দেবে কেন? দীপজল ভাইকে আমরা খুব ভালোবাসি সবাই, আমরা দীপজল ভাইয়ের ভালোবাসায় আমরা আসছি। আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আমরা আসছি, সোজা কথা, এক কথায় ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আসছি। আর আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ করবো, আপা আপনারা আমাদের আপা, আমাদের মা, আমাদের ভালোবাসার মানুষ, বঙ্গবন্ধুর মেয়ে, আপনাকে আমরা অনেক ভালোবাসি। আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচান, আমাদের ভালো মানুষ থাকার ব্যবস্থা করে দেন। আপনার আদর্শ নিয়ে আমরা চলি এবং চলবো ইনশাল্লাহ। আমাদের বঙ্গবন্ধু হয়েছে আদর্শ, আপনি হয়েছেন আমাদের আদর্শ। আপনি এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচান আপা। আর দ্বিতীয় কথা, দীপজল ভাই একটা ভালো মানুষ, দানবীর মানুষ, সে থাকলে আমাদের উপকার হবে আপা। আমাদের এতগুলো মানুষ, মানে শিল্পীরা আছেন, টেকনিশিয়ানরা আছেন, এত লোক আছেন আমাদের এখানে, আমরা তো অনেকেই, মানে নিপুণকে কি আহ্বান করবেন আপনি? আমি নিপুণকে একটা আহ্বান করবো, যেন এগুলো মীমাংসা, এই পথ থেকে সরে দাঁড়ান এবং এগুলো মীমাংসা করুন। যদি না আসে তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা সজাগতা তাকে আমরা চাই না, একটাই আমাদের দাবি, আমরা নিপুণকে চাই না সজাগতা। নিপুণকে কি বহিষ্কার করতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই বহিষ্কার, 100% বহিষ্কার। এখন আমরা নিপুণকে চাই না, আমরা দীপজল ভাইকে চাই সজাগতা। আমরা নিপুণকে অবশ্যই বহিষ্কার চাইবো। সে যদি ঠিক পথে আসে আমাদের সাথে থাকবে, আমাদের পাশেই থাকবে। একটা কারণ কি কারণে তার বহিষ্কার চান আপনারা? এই যে কেস কামারি, আমরা তো এটা চাই না, ইন্ডাস্ট্রিতে যেতে চাই না, আমরা মামলা চাই না। আমরা কোথাও মুখ দেখাতে পারি না, আমাদের ফ্যামিলির কাছে মুখ দেখাতে পারি না, আমরা বাংলাদেশের মানুষের কাছে মুখ দেখাতে পারি না। আমরা কেন এগুলা? আমরা তো একটা বাসা ভাড়া নিতে গেলে আমাদের শিল্পীদেরকে বাসা ভাড়া দিতে চায় না। আমরা কি রাস্তাঘাটের মানুষ? এক সময় শিল্পীদেরকে ভালোবাসা দিত, আর এখন মানুষকে থুতু দেয় এখন আমাদের।